জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, বিশাল জোরে। এই দেখো বিশাল জোরে বৃষ্টি পড়তে যাচ্ছে। হাওড়া ব্রিজের ভিউটা দেখো। হাওড়া ব্রিজ কোথায় দেখাই যাচ্ছে না, ওই দেখা যাচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো 9টার মতো বাজে আর আমার মর্নিং শিফট চলছে। ল্যাপটপ খুলে কাজ করছিলাম, এখন ব্রেকফাস্ট টাইম, তাই ব্রেকফাস্ট করবো। 4টে ব্রেড আমি গরম করে নিয়েছি, একটু চুঁয়ে গেছে। তার সাথে এই কালকের কলা এনেছিলাম, একটা কলা দিয়ে খাবো। কোন কলাটা বেশি পেকেছে, এটা একটু বেশি পাকা মতো লাগছে এইটা। আর এটা দুটো দিয়ে খাবো। আর পিনাট বাটার আছে, পিনাট বাটার দিয়ে মাখিয়ে একসাথে ব্রেকফাস্ট করবো। আর বাইরে ওয়েদারটা দেখো, রোদ ফোদ উঠে গেছে একদম। ওই দূরে দেখতে পাচ্ছ ধানের জমি, রোদ ফোদ উঠে গেছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই আপাতত, তারপর আবার ডিউটি আছে। একটুকুনটা ব্রেক নিয়েছিলাম, বেশি ব্রেক নেই। হ্যালো গাইস, তো এখন 2:10 মতো বাজে আর আমি লাঞ্চ করতে বসলাম। স্নান ফান কিছু হয়নি, এক্সারসাইজ করছিলাম আর খিদে হয়ে গেছে প্রচণ্ড, তাই আগে খেয়ে নিচ্ছি, পরে স্নান করবো। তো খাবার আজকে মাছের ঝোল আর এই শাক, আর শাক মলা, পেঁয়াজ দিয়ে মলা লাঞ্চ করবো। আর প্রচুর গরম বাইরে, আর ফ্যানটা দেখো একদম আস্তে আস্তে ঘুরছে। এখন ফ্যানের দেখা যাচ্ছে খারাপ হয়ে গেছে। মালিককে বলেছি অনেক দিন, সারায়নি। তাই জন্য এই মাসে আমি 50 টাকা কম দিয়েছি বিল, এবার সারাবে, তাড়াহুড়ো করতেই যা। প্রচণ্ড গরম লাগছে, ওখানে ফ্যান ঘুরতে, এখানে হাওয়াই আসেনি, একদম কিচ্ছু হাওয়া আসেনি। একটা ফ্যান ফুল স্পিডে ওটা ঘুরছে। চলো দেখো লাঞ্চটা করে নিই, খিদে। মর্নিং ডিউটি জাস্ট শেষ করলাম, স্নান ফান করে ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছি। আর মর্নিং ডিউটি জাস্ট শেষ করলাম, ভাবলাম অ্যাটেন্ডেন্স দিতে যাবো, অফিসে যাবো। আজকে 4টে বাজে সবে, এখনও অনেক টাইম আছে, একটু ঘুরতে যাবো ভাবছিলাম। দেখো ওয়েদার, দেখো ওয়েদারের কী অবস্থা। ঝড় শুরু হয়ে গেছে আর বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ কি? আর মেঘ ডাকছে মাঝে মাঝে, পুরো মেঘলা করে আছে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড়ও শুরু হয়ে গেছে হালকা হালকা, এখনও কতটা বাঁধেনি। এই দেখো ঝড় শুরু হয়ে গেছে, এই দেখো বৃষ্টি পড়তে শুরু করে গেছে। ঝড় দেখো, দেখছো? মনে হয় যাওয়া হবে না, বৃষ্টি না কমলে। আর মেঘটা যা ধরছে, মানে কমবে না, দেখে মনে হচ্ছে কমবে না। ও বাবা, উপরে তো ছাদে গিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা মেঘ করেছে, কারণ ওইদিকে আরও বেশি প্রচুর মেঘ করেছে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাদে বৃষ্টি পড়তে, ওই জন্য যেতে পারবো না। দরজাটা এখানে ইটটা দিয়ে দিই, ধাওয়ান করে লাগবে। আর শুধু মেঘটা দেখো পুরো অন্ধকার করে এসছে, ওই দিকটা পুরো অন্ধকার। আর বজ্রপাত করতে বেশিক্ষণ ছাদে থাকবো নি, এদিকটাই ঠিক আছে। বাট মেঘটা তো মেনলি হয়েছে এই দিকটা, কি কালো করে মেঘ চলে এসছে, বৃষ্টি পড়ছেও। এই দেখো ছাদে বৃষ্টি পড়ছে। গাইস বৃষ্টিটা দেখো, প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম পুরো ফুল দমে বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো ঝড় ফড় দেখো, গাছ ফাছ ধুলে। আর ওইদিকে দেখো পুরো কুয়াশার মতো হয়ে গেছে, এখানে পুরো আসছে। এই দেখো পুরো একদম বিশাল জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, বিশাল জোরে। এই দেখো বিশাল জোরে বৃষ্টি পড়তে যায়। 5টার দিকে যাওয়ার কথা ছিল, কি করে যাব আমি জানি না, এখনও যদিও টাইম আছে, একটু ওয়েট করব। কিন্তু বিশাল জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘও প্রচুর করে আছে, হাওয়া হচ্ছে, বেশ ঘুমানো ওয়েদার। দেখি কখন বৃষ্টিটা থামে। এই জানলা থেকে হালকা হালকা ছিটা আসছে, আর ঝড় হচ্ছে সেরকম, একদম পুরো দমে কালবৈশাখী লেগে গেছে। ও লাভলি। হ্যালো গাইস, তো 5টার মতো বাজে আর বৃষ্টি হয়ে গেছে। আকাশটা এখন একটু পরিষ্কার হয়েছে, মানে থেমেছে একটু আগে। একটু দেখো বৃষ্টিটা একটু থেমেছে, জল ফল পুরো জমে গেছে ছাদে, দেখতে পাচ্ছ একদম শুকনো ছাদ ছিল, একদম জমে গেছে। আর মেঘটা একটু পরিষ্কার হয়েছে। তো চলো অফিসের দিকে যাই, গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে। আবার কি বৃষ্টি আসছে, একটা আওয়াজ হচ্ছে, আওয়াজ ঝড় আসছে মনে হচ্ছে, তাড়াতাড়ি করে যাই। দিয়ে শিয়ালদার যাবো, শিয়ালদায় একজনের সাথে দেখা করতে যাবো। আর মেঘ করে আসছি, তাই বেরিয়ে চলে এসেছি, অফিসের দিকে যাচ্ছি। ভাবছি অফিস যাবো কিনা, কারণ প্রচণ্ড মেঘ কালো করে এসছে, আর প্রচণ্ড মেঘ অন্ধকার করে এসছে, ঝড়ও শুরু হয়েছে। তো দেখছি যেতে পারি কিনা, নাহলে ডাইরেক্ট শিয়ালদা চলে যাবো। 5টা 20 বাজে, হাওয়া শুরু হয়ে গেছে, বাস স্টপের কাছাকাছি চলে এসেছি। এখন বাস পেলেই তার কোনো চাপ নাই।
রাস্তা রাস্তা ফাঁকা, লোকজন কেউ নাই, সব ঘরে। হ্যালো গাইস, তো অফিসে পৌঁছে গেছি। অফিসে এসে অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। আর অফিসে আসার আগে পিৎজা দোকানে একটা পিৎজা অর্ডার দিলাম, ভেজ পিৎজা। এই শিয়ালদায় যার সাথে দেখা করতে হবে ওর জন্য নিয়ে যাচ্ছি। আর এই দেখো আমাদের অফিসের ভিউ, এটা একটু ফটোজেনিক জায়গাটা। আর এই দেখো অফিসের ভিউ, কারণ মেঘলা মেঘলা করে আছে, সুন্দর হাওয়া হচ্ছে। তো চলো পিৎজা নেব, পিৎজা নিয়ে লেটস গো। অফিসে দেখো কত সুন্দর রজনীগন্ধা ফুলের গাছ লাগিয়েছে সারি দিয়ে, খুব স্মেল করছে, দেখো সেন্ট করছে আর কি। রাস্তার দুধারে লাগিয়েছে। নিয়ে নিলাম পিৎজা, চলো লেটস যাওয়া যাবে এবার। হ্যালো গাইস, তো 7:10 মতো বাজে আর আমি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। পিৎজাটা মনে হয় একটু খারাপ হয়ে গেছে, বুঝলে তো, কারণ ব্যাগে ঠিক করে আনতে পারিনি। আর এই হচ্ছে শিয়ালদা স্টেশন, মানে মেট্রো স্টেশন। দেখি এখানেই অপেক্ষা করব, আসুক যার আসার কথা। তো গাইস, রাত্রেবেলা 8:30টার সময় লাস্ট ফেরি ধরে আমরা পেরোচ্ছি হাওড়া থেকে এই দিকে যাওয়ার, উল্টো দিকে যাওয়ার লাস্ট ফেরি এটা। ফিরবো আবার আমরা বাসে করে আবার হাওড়াতে ফিরে তারপরে আবার যাব, যেমন আমি যাই সেক্টর 5-এর দিকে। তো এটা লাস্ট ফেরি ছিল, লাস্ট ফেরিতে যাচ্ছি। হাওড়া ব্রিজের ভিউটা দেখো, হাওড়া ব্রিজ কোথায় দেখাই যাচ্ছে না, ওই দেখা যাচ্ছে, কেউই নেই, ফাঁকা। হয়ে গেল খাওয়া, এই যেখানে বসে বসে খেলাম মিলেনিয়াম পার্কের সামনে, বন্ধ পার্ক। পিৎজা খাওয়ার পরে এই যে মিষ্টি মুখ করছি, এটা চকলেট খেয়ে। হ্যালো গাইস, তো ঘড়িতে এখন বাজে 10:30টার মতো। জানি না আলোতে দেখা যাচ্ছে কিনা, এখন তো অন্ধকার। আর আমি টানা বাস পাইনি, অনেক রাত হয়ে গেছে বলে করুণাময়ী থেকে টানা বাস পাইনি। তো এখানে একটু মধ্যিখানে নেমে গেছি, গেট 1 থেকে একটু দূরে দিয়ে, আর এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আপাতত। তখন কারিগরি ভবন ওই দূরে আছে, তো হেঁটে হেঁটে যাবো। চলো, রুম পৌঁছতে মনে হয় 11টা বাজবে। লেটস গো। খিদে পেয়েছে অনেকটা, গিয়ে রুম গিয়েই একেবারে ভাত খাবো। লেটস গো। হেডফোনে চালিয়ে গান শুনে যাই। তো রুম পৌঁছালাম, বাস ফাস তো অনেক রাস্তার মোড় দিকে নামিয়ে দিয়েছে, হেঁটে হেঁটে রুম ফিরলাম। তো এখন প্রায় 11টা বাজে, একটু ফ্যানে হাওয়া খেয়ে নিই, তারপরে ডিনারটা করবো। খিদে পেয়েছে প্রচণ্ড। তাহলে ভালো, দেখি ডিনারে আজকে কী আছে। আমি একাই খেতে বাকি আছে। আলু ভাতে আছে, আলু ভাতে ডাল ভাত, এইটাই নিয়ে নি ভাত, একাই খেতে বাকি। সব খেয়ে ঘুমিয়ে পড়েছে, অনেক রাত হয়ে গেছে তো। পাঁপড়গুলো